জ্ঞান ফিরেছে মনে হচ্ছে। শুনতে পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ? তুমি কে? তোমার বাড়ি কোথায়? তুমি এমন ভাবে এলে কি করে এখানে? কে তোমাকে এমন নিষ্ঠুর ভাবে ট্রাঙ্কে বন্দি করলো? ঠাকুর, আমি আর কোনো দুষ্টুমি করব না। আমি ঠিক টাইমে হোমওয়ার্ক করব। আমি চকলেটও খাবো না। আমি কারোর সাথে খারাপ ভাবে কথা বলবো না। তুমি শুধু আমার বাবা আর রাধাকে ফিরিয়ে এনে দাও ঠাকুর। ওদের দুজনকে আমি খুব মিস করছি। তুমি শুধু ওদেরকে ফিরিয়ে এনে দাও ঠাকুর। হ্যালো, হ্যাঁ স্যার একটু ব্যস্ত আছেন। স্যার বড় ডাক্তারবাবু ফোন করেছেন, মিস্টার সেন মানে আপনাকে চাইছেন স্যার। হ্যালো, স্যার মেয়েটা আবার চোখ খুলেছে স্যার। আমি আপনাকে একটু পরে ফোন করছি। কিছু একটা বলতে চাইছি। হ্যাঁ বলো বলো। হ্যাঁ কি বলছো? বলো বলো বলো, কি বলতে চাইছো? কি কি নাম? নামটা কি তোমার? সেন। হ্যাঁ সেন। কি নাম? কি সেন? নামটা বলো। সেন। রাশেন। কোথায় থাকো তুমি? কোথায়? ঠিকানাটা বলো, তোমার বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা হবে। ঠিকানাটা বলো। রাধা সেন। হ্যাঁ রাধা সেন। ঠিকানাটা? ছাব্বিশের ভবানীপুর বাইলেন। সেন ম্যানশন। আপনি চেনেন? আপনি চেনেন? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, উঠো না, তুমি এখনো সুস্থ নও। আমি বাড়ির লোকে চেনেন আমার? কি হয়েছে? এ বাবা, পুপুল ভয় পেও না, ভালো করে দেখো, এটা মেঘা আন্টি। দেখো দেখো, মেঘা আন্টিকে ভূত বলছো? মেঘা আন্টি ভূত? মেঘা আন্টি তো পেতনি। একদম ঠিক বলেছ অবশ্য। মেঘা, মুখ চোখের কি অবস্থা হয়েছে তোমার? সত্যি তো মেঘা, তোমার এরকম অবস্থা কি করে হলো? মেঘাদি, তোমায় কি কেউ অ্যাটাক করেছিল? মানে তোমায় কি কেউ মেরেছে? হ্যাঁ তুই ঠিক বলেছিস, আমারও তাই মনে হচ্ছে, কিন্তু কে মারলো মেঘা তোমাকে? মারের আর দেখলে কোথায়?
রাধা কোথায়? রাধাকে কি করেছিস বল? রাধার কথা তুমি ভেবো না এখন আলো, রাধির কথা ভাবো। বাবা, এখন আমি ছাড়া তোমার আদিত্যকে কেউ বাঁচাতে পারবে না। তোমার মৃত্যু নয় আর রাধার মৃত্যু নয়, আর আদিত্য সারাটা জীবন ছেলে কাটাবে। আর তোকে ছাড়ো বলছি। এখনো মার বাকি আছে তোমার। রাধাকে একবার ফিরতে দাও, তারপর ও এসে তোমাকে মারবে, উচিত শিক্ষা দেবে তোমাকে। আর আমার আদিকে মিথ্যে কথা বলে ফাঁসিয়েছ তো, তোমার কোনো নিস্তার নেই মেঘা। তোমার কি খুব পেন হচ্ছে দুষ্ট আন্টি? আমি তোমার মেডিসিন লাগিয়ে দেব? না না বুবুল, বুবুল না, থাক। কি করে এরকম হলো? এত নিষ্ঠুর ভাবে কে তোমাকে মারলো? মেঘা, তোমাকে তো দেখে মনে হচ্ছে তোমাকে ভূতে ধরেছিল। ভূতে তোমার চুলের মুঠিটা ধরে নাড়ি দিয়েছে, ঠাস করে একটা চড় মেরেছে, মুখে আঁচড়ে দিয়েছে। না না, পড়ে গেছি আমি। আসলে বাড়ির এরকম কন্ডিশন, তার উপর আদিত্য পুলিশ কাস্টাডিতে, আমার মাথা কাজ করছিল না। আমি দিশেহারা হয়ে গিয়েছিলাম, খুব কান্নাকাটি করে ফেলেছি, তাই মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। মাথা ঘুরে পড়ে গিয়ে আমার আঘাত লেগেছে। আমি যাই। মেঘা, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? রাধার কাছে। তুমিই তো বললে রাধা নাকি বেঁচে আছে, তাই আমি রাধার কাছে যাচ্ছি আলো। এবার আমি রাধাকে শেষ করে দেব, ও আর বাঁচবে না, আর না। মেঘা, মেঘা! মেঘা কি তার মানে সত্যি রাধার ক্ষতি করে দিয়ে আসবে? এমে যেও না তুমি, শোনো আমার কথাটা। তুমি উঠাইলে কেন? আপনিও তো চলে এলেন ওইভাবে। আপনি চলে এলেন কেন? আপনি আমার শ্বশুরবাড়ির লোকজনকে চেনেন বলুন। হ্যাঁ, আপনার সাথে আমার শ্বশুরবাড়ির লোকজনের কোনো যোগসূত্র আছে, তাই না? তুমি কি আমার জেরা করছো? না না না, একদমই না। আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, আপনি আমার ঈশ্বর, ভগবান তুল্য। তাহলে এই শরীর নিয়ে এত প্রশ্ন করছো কেন? জানি না আসলে না, আপনাকে আপনার হাব ভাব দেখে আমার মনে হচ্ছে যে আপনার মতো কোনো মানুষকে আমি চিনি, খুব ভালো করে চিনি। আচ্ছা, আপনার কি ভবানীপুরের সেন্ট মেনশনের সাথে কোনো নিবিড় যোগসূত্র আছে? ভবানীপুরের সেন্ট ম্যানশনের লোকেরাই কি তোমার সঙ্গে এরকম ভয়ঙ্কর নারকীয় কাজ করেছে? না না না, অন্য কেউ, অন্য একজন করেছে এরকম আমার সাথে। তাহলে তুমি এখন কি চাও? ওই সেন্ট ম্যানশনে ফিরে যেতে চাও নাকি পুলিশে যেতে চাও? বাড়ি যেতে চাই। আমি বাড়ি যেতে চাই। অচিন্ত, হ্যাঁ স্যার, ডাকছেন? হ্যাঁ, ও আর একটু সুস্থ বোধ করলে ওকে বাড়ি পৌঁছে দিয়ে এসো। একটা কথা, আপনাকে আমি বোধহয় দেখেছি, মানে আমার মনে হয় যে আমি আপনার ছবি দেখেছি। আমার মনে হচ্ছে আমি ছবি দেখেছি আমি আপনার। দেখোনি, আমার জড় ছবি দেখা তো দূরের কথা, কারো জীবন্ত চোখের তারায়
আমার কোনো প্রতিচ্ছবি দেখেছো বলেও আমার মনে হয় না। বাবা, আপনি তো একেবারে দেখছি খুব কঠিন কঠিন কথা বলেন, একেবারে পাথর প্রতিমার মতো। কার মতো? পাথর প্রতিমা আছে একজন, আমার জেঠি শাশুড়ি, শ্রীমতী বসুন্ধরা পাথর প্রতিমা সেন। একটা কথা বলি, আপনি খুব কঠিন কঠিন কথা বলেন ঠিকই, কিন্তু আপনার চোখ দেখে আমার মনে হচ্ছে যে আপনার মনে অনেক কষ্ট আছে, তাই না? আমি জানেন তো, আমি পাথর প্রতিমাকে দেখেছিলাম। পাথর প্রতিমাকে আমি দেখেছিলাম যে পাথর প্রতিমা কাঁদছেন, একটা ছবি হাতে ছিল পাথর প্রতিমার। তখন তুমি তৈরি হয়ে নাও, আমার ড্রাইভার অচিন্ত তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবে। যা বাবা, রেগে গেলেন নাকি? দেখুন, মানুষ মানুষকে মরতে দেখলে বাঁচায়। আমি মানছি আপনার জন্য আমি প্রাণে বেঁচে গেছি। এই কারণে আমি ভেবেছিলাম আমি আপনাকে ভগবান বলে ডাকবো, কিন্তু আপনি কিছু না জেনে শুনে কাউকে ভগবানের আসনে বসাতে নেই। তুমি বাড়ি চলে যাও, অচিন্ত তোমাকে বাড়ি পৌঁছে দেবে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ তার জন্য, অসংখ্য ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আপনি তো চিকিৎসক, বলুন, আপনি কি মনের কাঁটা তুলে দিতে পারেন? মানে আপনাকে নিয়ে না আমার মনের ভেতরে একটা খচখচানি কাঁটা রয়ে গেল। কিন্তু সন্দেহ? না, সন্দেহ না, কৌতূহল। এই যে কৌতূহল, আপনি কৌতূহলের দরুন আমায় জিজ্ঞাসা করলেন না যে আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে ওই রকম মৃত্যু মুখে ঠেলে দিয়েছে কিনা, ওই রকমই। তুমি বাড়ি চলে যাও, বাড়ি এখান থেকে বেশি দূর না, ঘন্টাখানেকের পথ। আমি জানতে চাই না তুমি কে, কেন তুমি এখানে এসেছিলে, কিচ্ছু জানতে চাই না। তুমি চাইলে অচিন্ত তোমাকে... থাক বাবা, থাক, দরকার নেই। আপনি আমায় বাঁচিয়েছেন বলেই এমন করছেন, আর তারপর যদি আপনি আমাকে বাড়ি পৌঁছে দেন না জানি কি না কি, আমি নিজেই চলে যাচ্ছি। তবে একটা কথা বলে যাচ্ছি, হ্যাঁ, সেটা হচ্ছে যে জন্ম মৃত্যু না রাধা মাধবের হাতে থাকে, বুঝলেন তো? আজ আমার মৃত্যুযোগ ছিল না বলেই আপনি আমাকে বাঁচাতে পেরেছেন। যদি আমার মৃত্যুযোগ থাকতো তাহলে আপনি আমাকে এইভাবে বাঁচাতেও পারতেন না। আর এই যে মেজাজ আপনি দেখাচ্ছেন, পাথর প্রতিমার মতো এরকম মেজাজ দেখানোর সুযোগও পেতেন না। স্যার, উনি তো চলে যাচ্ছেন। যাক, অচিন্ত, তুমি ট্রাভেল এজেন্টকে খবর দাও, আমার জন্য বিদেশের টিকিট বুক করতে বলো। যত তাড়াতাড়ি সম্ভব আমি দেশ থেকে চলে যেতে চাই। দাদা, বলছিলাম ভবানীপুরটা কোন দিকে? দাদা, বলছিলাম যে ভবানীপুর কি করে যাব, আর কতক্ষণ সময় লাগবে যেতে? ভবানীপুর তো এখান থেকে ঘন্টাখানেক দূরে, আপনাকে বাসে করে যেতে হবে। আপনি ওই সোজা চলে যান, ওইখান থেকে বাস পেয়ে যাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ রাধা মাধব, আপনার মঙ্গল করুন। আদি,
দাদা ভাই, তুই তুই ঠিক ঠিক আছিস? আমি ঠিক আছি, আমাকে নিয়ে ভাবিস না। জানিস তো যে আমার জীবনটা এমনিতেই অতীতের কারাগারে বন্দি। আমার কথা, রাধা কোথায়? রাধা রাধাকে যদি পাওয়া যেত তাহলে কি তুই এখানে থাকতিস? কখন তোকে নিয়ে চলে যেতাম। তোমার আমার প্রতি বিশ্বাস আছে তো? আমি কিছু করিনি বাবা, আমি জানি না আমি কিন্তু আলোর ব্যাপারেও জানতাম না। আমি তো জানতাম না যে মুহূর্তের মধ্যে আগুনটা ওইভাবে ছড়িয়ে পড়বে। আমি চোখের সামনে দেখলাম তো। আমি এবারও জানি না রাধা কোথায়, বিশ্বাস কর। দেখ দাদা ভাই, তুই মুখে বলছিস কিন্তু তুই যে নির্দোষ তার তো কোনো প্রমাণ দিতে পারছিস না। প্রমাণ মানে কি বলছিস? আমি কি করব? আমি ওইভাবে কথাটা বলিনি, আমি আইনের ভাষায় বলছি। দেখ, তুই যে নির্দোষ তার তো কোনো অ্যালিবাই নেই তোর কাছে। রাজা, অ্যালিবাই থাকুক না থাকুক, আমি জানি যে আমার আদি নির্দোষ, ও সম্পূর্ণ নির্দোষ। আমি রাধার কথা ভাবছি বাবা। ও তো ভালো ছিল বাড়িতে, কোথায় চলে গেল? খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে একটা মানুষ এভাবে উবে যেতে পারে বাবা? ওকে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে যে তোরও যে মুক্তি নেই আদি। দাদা ভাই, আমরা তো জামিনের চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না তো। না, রাধা সেনের খোঁজ না পাওয়া অব্দি ওনার জামিন হবে না। কাল সকালেই ওনাকে কোর্টে চালান করে দেওয়া হবে। অফিসার প্লিজ, আমরা রাধাকে খুঁজে বার করবই, আপনাকে কথা দিচ্ছি। আর তাছাড়া আপনারাও তো খুঁজছেন। স্যার, বাই চান্স যদি রাধাকে খুঁজে না পাওয়া যায় তখন নয় দাদাভাইকে আবার নিয়ে আসবেন। আপনি মনে হয় আপনার দাদার কুকীর্তি সম্পর্কে মনে মনে বেশ ওয়াকিবহাল। মানে আপনি খুব ভালো করেই জানেন যে রাধা দেবীর বডিটার কোনোভাবেই খুঁজে পাওয়া যাবে না। আর যাবে না কারণ আপনার এই সিরিয়াল কিলার দাদা তার নিজের দ্বিতীয় স্ত্রীকে খুন করে বডিটাকে গুম করে দিয়েছে। না অফিসার, এটা বাজে কথা বলছেন কেন? বাজে কথা দেখছেন না একজন সিনিয়র মানুষ? আপনি চুপ করুন। আপনি শুধু নিজের বয়স্ক বাবার কথাই ভাবছেন। কই, আপনি তো রাধা দেবীর দরিদ্র বাবার কথা একবারও ভাবেননি। এনিওয়ে, যতক্ষণ না রাধা দেবীকে সুস্থ শরীরে খুঁজে পাওয়া যাচ্ছে ততক্ষণ ওনার জামিন হবে না। আর চার্জশিট হয়ে গেলে আপনাদের যা করার কোর্টে গিয়ে করতে হবে। এখন আমাদের সময়টা নষ্ট করবেন না প্লিজ, আপনারা একটু তাড়াতাড়ি করুন। আদি, আমি বহু বছর ওকালতি করেছি। আমার কেন জানি না মনে হচ্ছে যে তোকে কেউ ফাঁসাচ্ছে। বাবা, কে ফাঁসাবে? কেউ ফাঁসাচ্ছে না। রাজা তুই বুঝতে পারছিস না, এটা যেমন তেমন কেস নয়। আমি বলছি এর পেছনে একটা বিরাট প্ল্যান আছে। কেউ প্ল্যান করে সন্তর্পণে আমার ছেলেকে ফাঁসাচ্ছে। আরে আদি, তোকে ফাঁসাচ্ছে কেউ কিচ্ছু করছে না। আমার কেন জানি না মনে হচ্ছে এখন মেঘা যেটা বলেছে সেটাই ঠিক। কি কথা? কি বলেছে মেঘা? যে রাধার কোনো প্রেমিকের সাথে পালিয়ে গেছে। অসম্ভব, এটা হতে পারে না। তুই এতটা শিওর কি করে হচ্ছিস দাদা ভাই? কারণ আমি মানুষ চিনি, রাধাকে চিনি, আমার মনে হয়েছে এটাও করতে পারে না। আর রাধার যদি সত্যি সত্যি প্রেমিক থাকে তাহলেও গোপন করতো না। ওর কিন্তু খুব সাহস, সবার সামনে সত্যি বলতে পারে। তুই তো রাধাকে 2 দিন হলো চিনেছিস, তোর রাধার প্রতি এত ভরসা? আমি এসে গেছি। গাড়ি ভাড়ার টাকা ছিল না, অনেক দূর থেকে দৌড়ে এসেছি শুধু তোমার জন্য। শুধুমাত্র তোমার জন্য বল। এবার আমার আর কোনো কষ্ট থাকবে না। এবার আমি তোমাকে দেখবো, এবার আর কোনো কষ্ট থাকবে না।
মেঘা দিদি তুমি তো অবাক হয়ে যাচ্ছে, তুমি বেঁচে ফিরে এলে কি করে? চল। আজ থেকে তুমি সেন বাড়ির এই নোংরা আউট হাউসে বন্দি থাকবে রাধা। আমি তোমাকে শেষ করে দেব, আর তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। আর না, পারোনি মেঘা দিদি, পারোনি। তুমি তুমি আগেও পারোনি, আর এখনো পারবে না। কথায় আছে না, রাখে রাধা মাধব তোমারে কে। Shut up! Just shut up! কি? আমি পারিনি তাই না? আর কতবার তুমি আমার হাত থেকে পালিয়ে বাঁচবে? কতবার বলো? এখন তুমি এই আউট হাউসে বন্দি থাকবে রাধা। এই আউট হাউসটা আমার হাতের নাগালে, আমার হাতের কাছে। সারাদিন তুমি এখানে অজ্ঞান হয়ে পড়ে থাকবে। রাত্রিবেলা আমি তোমাকে শেষ করে দেব। এবার আর অন্য কারোর উপর ভরসা করব না আমি। এবার নিজের হাতে তোমাকে খুন করব, নিজের হাতে। আমি জানি না তুই কি করে ফিরে এসেছিস। কই মাছের জান তোর, তাই না? আর না মেঘা দিদি, তুমি আগেও পারেনি, এখনো পারবে না।